চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ। বৃহদারণ্যক উপনিষদ, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ ব্রাহ্মণ। ব্রহ্মাণ্ডে যা কিছু আছে পৃথক পৃথক অস্তিত্ব, পৃথক পৃথক পরিচয়ে তারা পরিচিত ঠিকই, কিন্তু কেউ স্বতন্ত্র নয়, বিচ্ছিন্ন নয়। এক একটি সুতো তাঁতশিল্পীর হাত থেকে যখন টানাপোড়েনের ঠাস বুনান দিয়ে বেরিয়ে এসে সুতার পৃথক সত্তা নিয়েও একটি বস্ত্রে পরিণত হয়ে যায়, তেমনি ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুর সঙ্গে একইভাবে গাঁথা হয়ে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ করেছে। এখানে গার্গী যাজ্ঞবল্ক্য সংবাদ সেই অম্লান সত্যটিরই প্রকাশ। বাচক্নু ঋষির কন্যা গার্গী এবার প্রশ্ন করলেন, যাজ্ঞবল্ক্য, পৃথিবীতে যা কিছু আছে সবই জলে ওতপ্রোত, জল কোথায় ওতপ্রোত? যাজ্ঞবল্ক্য বললেন, গার্গী, জল বায়ুতে ওতপ্রোত, বায়ুমণ্ডলের সঙ্গে তার টানাপোড়েনের সম্পর্ক। বায়ু কোথায় ওতপ্রোত? অন্তরিক্ষ লোক অর্থাৎ আকাশমণ্ডল ওতপ্রোত। আকাশমণ্ডল কোথায় ওতপ্রোত? প্রশ্ন রাখেন গার্গী। গন্ধর্বলোকে ওতপ্রোত। গন্ধর্বলোক কোথায় ওতপ্রোত? যাজ্ঞবল্ক্য বললেন, আদিত্যলোকে। আদিত্যলোক কোথায় ওতপ্রোত? চন্দ্রলোকে। চন্দ্রলোক কোথায় ওতপ্রোত? নক্ষত্রলোকে। নক্ষত্রলোক কোথায় ওতপ্রোত? দেবলোকে। গার্গী প্রশ্ন রাখেন, দেবলোক কোথায় ওতপ্রোত? যাজ্ঞবল্ক্য, ইন্দ্রলোকে ওতপ্রোত। ইন্দ্রলোক কোথায় ওতপ্রোত? যাজ্ঞবল্ক্য বললেন, ইন্দ্রলোক প্রজাপতি লোকে ওতপ্রোত। প্রজাপতি লোক কোথায় ওতপ্রোত? প্রজাপতি লোক ব্রহ্মলোকে ওতপ্রোত। গার্গী আবার প্রশ্ন রাখলেন, ব্রহ্মলোক কোথায় ওতপ্রোত? যাজ্ঞবল্ক্য। যাজ্ঞবল্ক্য গভীর কণ্ঠে বলে উঠলেন, প্রশ্নের সীমা অতিক্রম করে যাচ্ছ গার্গী। ব্রহ্মলোকই শেষ সীমা, এরপর আর প্রশ্ন চলে না। অতি প্রশ্ন করো না গার্গী, তোমার মাথা খসে যাবে। যার পরে আর কোনো প্রশ্ন নেই, তুমি তার উপরে প্রশ্ন করছো। গার্গী, অতি প্রশ্ন করো না, অতি প্রশ্ন করো না। গার্গীও চুপ করে গেলেন। বিজ্ঞান গবেষণায় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ আলবার্ট আইনস্টাইন যে তত্ত্বটি আবিষ্কার করে বিশ্বে বিস্তৃত হয়েছিলেন, সেগুলির মধ্যে অন্যতম হল আপেক্ষিকতাবাদ। তার মতে বিশ্বে যেখানে যা কিছু আছে পরস্পরে আপেক্ষিক। এই আপেক্ষিকতার শর্তেই ব্রহ্মাণ্ডের সবকিছু আপন আপন স্থানে বিধৃত হয়ে আছে। গার্গীর প্রশ্নের উত্তরে যাজ্ঞবল্ক্য যা বললেন তা কি আপেক্ষিকতার তত্ত্ব নয়? সেই সঙ্গে যাজ্ঞবল্ক্যের জ্ঞান একথাও জানিয়েছে যে ব্রহ্ম অর্থাৎ সবকিছু নিয়ে সর্বশক্তিমান যিনি, তিনি সবসময়ই একক, এই সঙ্গে অদ্বিতীয়। তিনি অবেদ্য, অচ্ছেদ্য, অবিভাজ্য। তার উপর আর কোনো প্রশ্ন চলে না, শুধু বিস্ময়ে নতি স্বীকার করা ছাড়া। তাই এরপরেও প্রশ্ন করতে গেলে ক্ষুব্ধ যাজ্ঞবল্ক্য তার উদ্দেশ্যে সাবধানবাণী উচ্চারণ করেছিলেন। পরমাণু শক্তির উৎস সন্ধানে বেরিয়ে আইনস্টাইনকেও কি সূক্ষ্ম অথচ প্রচণ্ড শক্তিশালী অবিদীর্ণযোগ্য পরমাণুর সামনে নির্বাক বিস্ময়ে দাঁড়িয়ে যেতে হয়নি কি?